ইভিনিং। আজকে আজকে আমার পড়ানোর বিষয় সোশ্যাল সায়েন্স এডুকেশন ফর ডেমোক্রেসি অ্যান্ড সিটিজেনশিপ। প্রথমে বলি সোশ্যাল সায়েন্স এডুকেশন কী। যে সমাজবিজ্ঞান শিক্ষা হলো সমাজ ও সমাজের সঙ্গে মানুষের সম্পর্ক বা মানুষের আচরণের আলোচনা। সমাজবিজ্ঞান শিক্ষা হলো সমাজ কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করে। সমাজবিজ্ঞানীরা সরকার, অর্থনীতি, পরিবারের মতো প্রতিষ্ঠানগুলি নিয়ে আলোচনা করে। কিভাবে ব্যক্তি, গোষ্ঠী একে অপরের সাথে যোগাযোগ করে, সম্পর্ক গড়ে ওঠে তা নিয়ে আলোচনা করে। সোশ্যাল সায়েন্স এডুকেশন ফর ডেমোক্রেসি। আমরা ক্লাসরুমের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স আলোচনার ক্ষেত্রে ডেমোক্রেসিকে দেখব। যে গণতন্ত্র কি? ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র। গণতন্ত্র বলতে জনগণের শাসনকে বোঝায়। সমাজবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ ধারণা। ক্লাসরুমের ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার খুবই জরুরি এবং সার্বজনীন শিক্ষার ক্ষেত্রেই শিক্ষক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্রের বৈশিষ্ট্য কী? যে অর্থনৈতিক সাম্য, সকলের জন্য সমান অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা, শ্রেণী শোষণ, শ্রেণীদ্বন্দ্বের অবসান, ভোটাধিকার, ধর্ম নিরপেক্ষতা, এগুলো যেগুলো আমি বললাম এগুলো ক্লাসরুমের ক্ষেত্রে বজায় রাখতে হবে, যাতে কোনো কারণে কোনো শিক্ষার্থীর গণতান্ত্রিক হীন না হয়ে পড়ে। ওকে। ফিচার্স অফ ডেমোক্রেটিক এডুকেশনস। আমরা দেখব গণতান্ত্রিক এডুকেশনের বৈশিষ্ট্যগুলো কী। যে ফ্রি এডুকেশন, সকলের জন্য ফ্রি এডুকেশনের ব্যবস্থা করা হবে। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হবে। গুড সিটিজেনশিপ, ভালো নাগরিকত্ব যাতে অর্জন করতে পারে শিক্ষার্থী তার ব্যবস্থা সে সম্পর্কে শিক্ষাদান করা হবে। ফর ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে শিক্ষাদান করা হবে। কম্পালসারি এডুকেশন, সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করা হবে। দেখো আমি এখানে তোমাদের দেখিয়েছি যে গণতন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য। দেখো অর্থনীতি, অধিকার, নির্বাচন, ক্লাসরুম। এখানে ডেমোক্রেটিক ক্লাসরুম কিভাবে হবে দেখো এখানে ছবির মধ্যে একটা ক্লাসরুমের মধ্যে কত বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ছাত্রছাত্রীরা রয়েছে। এইমস অফ ডেমোক্রেটিক এডুকেশনস, গণতান্ত্রিক শিক্ষার কী বৈশিষ্ট্য হবে? এইমস কী হবে? বৈশিষ্ট্য বললাম। এইমস কী হবে? টু মেক দি ইন্ডিভিজুয়াল গুড সিটিজেন, একজন শিক্ষার্থীকে গুড সিটিজেন তৈরি করবে। টু হেল্প এভরিওয়ান বিকাম কোঅপারেটিভ, একে অপরের মধ্যে যাতে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে সে শিক্ষা প্রদান করবে। টু হেল্প ইন ক্যারেক্টার বিল্ডিং, চরিত্র গঠনের সহায়তা করবে। এভরিওয়ান হ্যাভ গুড হেলথ, প্রত্যেকে যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় সে সম্পর্কে শিক্ষাদান করা হবে। সোশ্যাল সায়েন্স এডুকেশন ফর সিটিজেনশিপ, সোশ্যাল সায়েন্স শিক্ষার ক্ষেত্রে নাগরিকতা বা নাগরিক শিক্ষার আলোচনা করব। কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদানকারী ব্যক্তিকেই নাগরিক বলা হয়ে থাকে। নাগরিক বলতে একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদানকারী সেই ব্যক্তিকেই বোঝায়, যে রাষ্ট্রের কর্তৃত্ব প্রদত্ত সব সামাজিক এবং রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষার্থীকে বিচার বুদ্ধি পরবর্তী প্রয়োগ করে। দেখো ক্যারেক্টারিস্টিক অফ গুড সিটিজেনের ক্ষেত্রে আমি দেখিয়েছি এখানে ছাত্ররা যেমন রয়েছে তেমনি ছাত্রীরা রয়েছে, একসাথে তারা মেলবন্ধন করছে হাত ধরে ধরে। নাগরিকত্ব শেখানোর প্রয়োজনীয়তা কী তাহলে? দেশ তথা সমাজের সুনাগরিক
এর প্রয়োজনে তাই সমাজ বিজ্ঞানের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তোলার চেষ্টা করা হয়, যার মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে। বিশেষ করে সুনাগরিকের উপর দেশের পরবর্তী ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ নির্ভর করে। তাই শিক্ষক মহাশয় জনগণ এর মধ্যে মানে ছাত্রছাত্রীদের মধ্যে সুনাগরিক গড়ে তুলবে প্রত্যেক শিক্ষার্থীকে। ডিউটিস অফ গুড সিটিজেন। তাহলে গুড সিটিজেন হলে কিন্তু ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইকোনমিক গ্রোথ এবং দেশের যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো কিন্তু মেনে চলবে। আমি একত্রে ডেমোক্রেসি এবং নাগরিকত্ব শিক্ষার যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করছি এক এক করে। যে গণতান্ত্রিক শিক্ষা এবং নাগরিকত্বের শিক্ষা ব্যক্তিকে তার অধিকার এবং কর্তব্য বুঝতে সক্ষম করে। গণতান্ত্রিক শিক্ষা এবং নাগরিকত্বের শিক্ষা শ্রমের মর্যাদা এবং ব্যক্তিগত মূল্যবোধের বিকাশ ঘটায়। এই শিক্ষা সমতার মূল্যবোধের বিকাশ ঘটায়। শিক্ষা রাজনৈতিক দলগুলির নীতি এবং কর্মসূচি মূল্যায়নে সহায়তা করে। শিক্ষা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের যোগ্যতা ও কুফল মূল্যায়ন করতে সাহায্য করে। গণতান্ত্রিক ও নাগরিকত্বের শিক্ষা ব্যক্তিদের নিজেদের বিষয়ে কথা বলতে পারে, যুক্তিযুক্তভাবে তর্ক করতে পারে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। থ্যাংক ইউ।